এবং আমেরিকা। আপনারা মনে হয় এরই মধ্যে খবর পেয়েছেন। আমার ছোট ছেলে তেহরান থেকে কিছুক্ষণ আগে জানালো যে হামলা হয়েছে। যতদূর জানতে পারছি এবং সে আমাকে যা বলল সেটা হচ্ছে যে ইরানের উত্তর অঞ্চলে হামলা হয়েছে এবং ধারণা করা হচ্ছে টার্গেটেড সব হামলা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংসদ সদস্য এবং মন্ত্রী বা সেনা কর্মকর্তাদের উপরে হামলা চালানো হয়ে থাকতে পারে এবং এই হামলা শুধু ইসরায়েল করেনি, এই হামলা করেছে যৌথভাবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং যে কোনো মুহূর্তে ইরানের পাল্টা হামলা শুরু হবে এইরকম একটা আশঙ্কা থেকে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সারা ইসরায়েলে সাইরেন বাজানো হচ্ছে। এদিকে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালাচ্ছে, তার মানে অ্যাট এ টাইম হামলা চালাচ্ছে ইরান এবং লেবাননে, যাতে হিজবুল্লাহ তাদের শক্তি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে। এই জন্য প্রিএমটিভ অর্থাৎ আগে ভাগে হিজবুল্লাহর উপর হামলা করেছে, একইভাবে ইরানের উপর হামলা করলো। এখন ইরান কিভাবে হামলা করবে এরই মধ্যে শুরু করেছে কিনা আমি জানতে পারিনি, আমি এখনই জানার চেষ্টা করব। বিভিন্ন টেলিভিশনে আমাকে বারবার কানেক্ট করার চেষ্টা করছে, বিভিন্ন জন কথা বলছে। এরই মধ্যে বেলা 1টার সময় আমি 71 টেলিভিশনে কথা বললাম ইরান পরিস্থিতি নিয়ে। তো আপনাদের সবার কাছে একটাই আবেদন যে আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ, এবং বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যে দ্রুত ইরানে যত বাংলাদেশি আছে তাদেরকে ইভ্যাকুয়েট করে তাদেরকে সরিয়ে আনার ব্যবস্থা করা হোক নিরাপদে। এখন সময় কিন্তু আর নেই। এখনো মনে হয় যে চেষ্টা তদবির করে যেভাবে হোক বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছে আমি একান্তই আবেদন জানাচ্ছি। আমার ছেলেটা ইরানে তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে 4th ইয়ারের স্টুডেন্ট, সে সেখানে ডাক্তারি পড়ে। এছাড়া আরো বেশ কিছু লোকজন রয়েছে, আমাদের রেডিও তেহরানের সাবেক সহকর্মীরা রয়েছে। তবে আমি যতদূর জেনেছি যে ইরানে এই মুহূর্তে বাংলাদেশি দূতাবাসে কোনো রাষ্ট্রদূত নেই যতদূর আমি জানি, ফার্স্ট সেক্রেটারিও নেই বলে শুনেছি। তো সেক্ষেত্রে রাষ্ট্রদূত এবং ফার্স্ট সেক্রেটারি এই পর্যায়ে লোকজন না থাকলে ডিসিশনে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়তো কষ্টকর হতে পারে। সেক্ষেত্রে আমার একান্তই পরামর্শ এবং আবেদন সরকারের কাছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইরান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, একান্তই অনুরোধ জানাচ্ছি। আর যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে আমি আরেকটু বলি যে ইরানের বহু জায়গায় হামলা হয়েছে, 2-1টা জায়গায় হামলা হয়নি, বহু জায়গায় হামলা হয়েছে রাজধানী তেহরানে এবং সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমান ঘোরাঘুরি করছে। সম্ভবত সিরিয়ার সীমান্ত থেকেই মনে হয় ইরানের উপর হামলা চালাচ্ছে। সিরিয়ার আকাশ থেকে ইরাকের আকাশে সম্ভবত আসতে পারছে না, অথবা পারলেও এখনো নিশ্চয়তা নেই, নিশ্চিত না। আপনারা নিশ্চয়ই জানেন যে ভূমধ্য সাগরে যে জেরাল্ড আর ফোর্ড আমেরিকার বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছিল, সেই বিমানটাকে ইসরায়েলের কাছে নেওয়া হয়েছে। অনেকেই বলা বলি করছিল, নানা রকমের আসলে বিভ্রান্তিকর খবর তো আমেরিকা রটিয়ে দেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। অনেকেই বলছিল বা খবর বেরিয়েছিল যে জেরাল্ড আর ফোর্ডের টয়লেট সব নষ্ট করে দেওয়া হয়েছে, এটাকে নাশকতা বলা হচ্ছে, নানা রকমের কথা কি, এবং এইটা ঠিক করার জন্য ইসরায়েলের উপকূলে নেওয়া হয়েছে। আমি যা ধারণা করছি হয়তোবা ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য এই বিমানবাহী রণতরী ওখানে নেওয়া হবে, এই জন্য এই সমস্ত নাটক সাজানো হয়েছে, এটাও একটা বিষয় হতে পারে। আবার এটাও ঠিক যে আমেরিকা যদি চায় যে না আমি ইসরায়েলের উপকূলে রাখবো আমার এই বিমানবাহী রণতরী, তাহলেও কিছু করার নেই, সে তো রাখতেই পারে, ওই নাটকেরই বা কি প্রয়োজন। বাট একথা শিওর যে আমেরিকা কোনো একটা ঘটনায় একটা কিছু রাখে না, একটা পথ রাখে না, একটা প্যাচ রাখে না, অন্তত 100 প্যাচ লাগাই। ওর ভেতর থেকে ভালো মন্দ সঠিক ভুল কোনটা এটা বুঝে নিয়ে বের করা খুব টাফ, খুব কঠিন। একেবারে আমেরিকার পলিসি, ইসরায়েলের পলিসিগুলো যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করে তাদের পক্ষে এগুলো বোঝা কি কঠিন একটা ব্যাপার। যাই হোক দর্শক, আমি এখনই আপনাদের মাঝে উপস্থিত হলাম তাৎক্ষণিকভাবে এই ইরানের পরিস্থিতি জানানোর জন্য। আপনারা সবাই দোয়া করবেন, সেখানে বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমি আশা করছি যে টাইম টু টাইম আপনাদেরকে লাইভেও জানাবো এবং আমি